প্রিয় দর্শক, এই ছবিটা একবার কল্পনা করুন। স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যা বলছি সেটা কল্পনা করুন। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর প্রধান, ইসরায়েলের আর্মি চিফ ইয়াল জামির দাঁড়িয়ে আছেন আমেরিকার মাটিতে। কিন্তু তার চেহারার দিকে তাকালে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা, এটা কোনো বিজয়ী সেনাপতির ভাষা নয়। এটা একজন আতঙ্কিত মানুষের প্রতিচ্ছবি। আমেরিকা কেন ইরানের উপরে হামলা করতে ভয় পাচ্ছে? কি এমন খবর ট্রাম্পের কানে পৌঁছেছে যে তিনি যুদ্ধের বোতাম টিপতে গিয়েও হাত গুটিয়ে নিচ্ছেন? দর্শক, আজকের গল্পটা শুধু একটা যুদ্ধের নয়, গল্পটা হলো আমেরিকার দম্ভ চূর্ণ হওয়ার। গল্পটা $20 মিলিয়ন যুদ্ধজাহাজ বনাম 20,000 টাকার ড্রোনের। প্রিয় দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং, খোদ বিবিসি বোমাটা ফাটিয়েছে। আমেরিকার একজন কর্মরত নেভি ক্যাপ্টেন, যিনি বর্তমানে এখন ওই ইরানের সামনে আড়মারা নিয়ে আছেন, স্বীকার করেছেন যে ইরানের সাথে যুদ্ধ মানেই তাদের নিশ্চিত মৃত্যু। মার্কিন নৌবাহিনী এক বিশাল সর্বনাশের মুখে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় এবং অত্যন্ত শকিং খবর, ইসরায়েলি সেনাপ্রধান মার্কিন সফর শেষ করে গতকাল ইসরায়েলে ফিরে এসেছেন। কিন্তু কেন ইসরায়েলি সেনাপ্রধান গোপনে আমেরিকায় ছুটে গেলেন এবং ট্রাম্পকে বললেন এখনই মারুন, নইলে সব শেষ? আর ট্রাম্প কেন বললেন সরি বস, এখন সম্ভব না? আসুন প্রতিটি খবরের গভীরে গিয়ে এই জটগুলো এক একটা করে খোলা যাক। প্রথমেই একটু শান্ত মাথায় ভাবুন, ইসরায়েলের আর্মি চিফ, যিনি সচরাচর তেল আবিবে বসে যুদ্ধের প্ল্যান করেন, তিনি হঠাৎ করে গোপনে আমেরিকায় ছুটে গেলেন কেন? আর সেই ছবিগুলো যখন গণমাধ্যমে এলো, দেখা গেল তার মুখে হাসি নেই, আছে একরাশ হতাশা। দেখুন, ব্যাপারটা হলো ইসরায়েল এখন অস্তিত্ব সংকটে। তারা ট্রাম্পকে গিয়ে সোজা বলেছে, স্যার, আপনি কেন দেরি করছেন? কেন ইরানের উপরে হামলা করছেন না? আমাদের হাতে সময় নেই, ইরানকে এখনই থামান, তাদের পারমাণবিক কেন্দ্রগুলো উড়িয়ে দিন। আর স্বাভাবিকভাবেই ট্রাম্প একজন আগ্রাসী নেতা, তার তো এতক্ষণে হুকুম দিয়ে দেওয়ার কথা। কিন্তু দর্শক, এখানেই গল্পের আসল টুইস্ট। ট্রাম্প যখন তার নিজের জেনারেলদের দিকে তাকালেন, পেন্টাগনের রিপোর্ট দেখলেন, তখন তার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ট্রাম্পের উপদেষ্টারা এবং মার্কিন নেভি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, আবেগে সিদ্ধান্ত নেবেন না। আমরা যদি এখন ইরানে হামলা করি, তবে সেটা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কিন্তু কেন? কারণটা কোনো রাজনৈতিক ভাষণ নয়, কারণটা একদম সলিড মিলিটারি অঙ্ক। বিবিসিতে একজন মার্কিন নেভি ক্যাপ্টেন, যিনি বর্তমানে সমুদ্রে কোনো এক রণতরীতে মোতায়েন আছেন, তার নাম প্রকাশ না করার শর্তে যে তথ্য ফাঁস করেছেন বিবিসির কাছে, আর বিবিসির বরাতে আমরা যা জানতে পারছি, তা শুনে মনে হচ্ছে পেন্টাগনের ভিত নড়ে গেছে। তিনি বলেছেন, আমরা ইরানের হাতে ধ্বংস হতে যাচ্ছি। দর্শক, ভাবুন একবার, আমেরিকার মতো দেশের একজন নেভি ক্যাপ্টেন বলছেন, বিবিসির মতো ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম এই খবর ছাপছে, আমরা ধ্বংস হতে যাচ্ছি। কেন ধ্বংস হতে যাচ্ছি তিনি সেটা ব্যাখ্যাও করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ইরানের বর্তমান নেভেল স্ট্র্যাটাজি সম্পূর্ণ বদলে গেছে। তারা এখন আর সামনাসামনি যুদ্ধ করবে না, তারা খেলবে নাম্বার গেম। এখন আসুন একটু টেকনিক্যাল বিষয়ে কথা বলি, যাতে জিনিসটা আপনাদের আরও বেশি বোধগম্য হয়। একদম সহজ বাংলায় এটাকে বলা হয় সোয়াম ড্রোন অ্যাটাক। মানে কল্পনা করুন, সাগরের মাঝখানে আমেরিকার বিশাল গর্ব, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, যার দাম প্রায় $20 বিলিয়ন কাছাকাছি। এতে 5-6 হাজার সৈন্য আছে, 90টির মতো যুদ্ধবিমান আছে। এটা একটি বলতে পারেন ভাসমান শহর, আমেরিকার অহংকার। এখন ইরান কি প্ল্যান করেছে? তারা এই জাহাজের দিকে একটা বা দুটো মিসাইল ছুড়বে না, তারা একসঙ্গে একই সময়ে বিভিন্ন লোকেশন থেকে 3,400 ড্রোন এবং 100টি সুসাইড স্পিড বোট বা মিসাইল বোট পাঠাবে। আপনারা বলতেই পারেন, আরে ভাই, আমেরিকার কাছে তো লেজার আছে, প্যাট্রিয়ট মিসাইল আছে, আয়রন ডোম টাইপের ডিফেন্স আছে। ঠিক, আমেরিকার কাছে বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু এখানেই গণিতের খেলা।
আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো একসঙ্গে 500 ড্রোন মারতে পারবে, আচ্ছা 1000 ড্রোন মারতে পারবে, কিন্তু যখন আকাশে মৌমাছির ঝাঁকের মতো 3400 ড্রোন ফ্লাই করবে, ধেয়ে আসবে, তখন পৃথিবীর কোনো কম্পিউটার, কোনো রাডার সেই সবগুলোকে একসাথে ট্র্যাক করতে পারবে না। সিস্টেম হ্যাং করে যাবে, স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাবে সিস্টেম। যদি আমেরিকার ডিফেন্স সিস্টেম অসাধারণ পারফর্ম করেও তবে 90% ড্রোন ধ্বংস করে দেবে, তবুও বাকি থেকে যাবে প্রায় 340টা ড্রোন। তাহলে ভাবুন, 340টি আত্মঘাতী ড্রোন যদি একটি জাহাজে আঘাত করে, তাহলে সেই জাহাজের আর কিছু কি অবশিষ্ট থাকবে? শুধু যুদ্ধ জাহাজ ডুববে না, এর চেয়েও বড় ভয়ের কারণ হলো সেই জাহাজে থাকা 5000-এর কাছাকাছি নাবিক এবং সৈন্য। ওই মার্কিন ক্যাপ্টেন বলেছেন, আমাদের সবচেয়ে বড় ভয় হলো জাহাজ ডোবা নয়, জাহাজ ডোবার পর আমরা মারা যাব না, বরং আমরা ইরানের হাতে ধরা পড়ব। এটা আমেরিকার জন্য কি বলুন তো, ভিয়েতনামের চেয়েও বড় লজ্জা হবে। কেন বলছি? কারণ কল্পনা করুন, যদি 5000 আমেরিকান সৈন্যকে ইরান লাইভ টিভিতে একেবারে হাঁটু গেড়ে বসিয়ে রাখে, তবে সুপার পাওয়ার তকমাটা চিরকালের জন্য ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে। ট্রাম্প এই রিস্কটা নিতে পারছেন না। এবার আসি তৃতীয় পয়েন্টে, যেটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না মিডিয়াতে, সেটা হলো অ্যামিউনিশন ক্রাইসিস বা গোলা বারুদের অভাব। গত 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধে আমেরিকা দেদারসে অস্ত্র সাহায্য দিয়েছে। তাদের স্টকে থাকা হাজার হাজার প্যাট্রিয়ট মিসাইল, জ্যাভলিন মিসাইল ইউক্রেনে পাঠানো হয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সেগুলো খরচ হয়ে গেছে। পেন্টাগনের সিক্রেট রিপোর্ট বলছে, এই মুহূর্তে আমেরিকার হাতে এত বেশি ইন্টারসেপ্টর মিসাইল নেই যা দিয়ে তারা ইরানের মতো একটা লম্বা যুদ্ধ চালাতে পারবে। দর্শক, এখানে একটা মজার অর্থনৈতিক হিসাব আছে, এটাকে আমি বলি কস্ট অফ ওয়ার। ইরানের একটা শাহেদ ড্রোনের দাম কত? বড়জোর $20,000। আর সেই ড্রোনকে মারার জন্য আমেরিকার একটা মিসাইলের দাম কত? $2 মিলিয়ন থেকে $4 মিলিয়ন। সিরিয়াসলি ভাবুন, 20,000 টাকার একটা মশা মারার জন্য আপনি 40 লাখ টাকার কামান দাগছেন। ইরানের কাছে হাজার হাজার সস্তা ড্রোন আছে, কিন্তু আমেরিকার কাছে কি হাজার হাজার মিলিয়ন ডলারের মিসাইল আছে? কচু আছে, নেই। ট্রাম্প চাইছিলেন একটা ঝটিকা যুদ্ধ, ওই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে ইরানকে ধূলিসাৎ করে দেবেন। কিন্তু পেন্টাগন তাকে বলেছে, স্যার, ইরান এখন আর সেই ইরাক বা আফগানিস্তান নয়। যদি যুদ্ধ 7 দিনের বেশি গড়ায়, আমাদের মিসাইল শেষ হয়ে যাবে, তখন আমরা সাগরের মাঝখানে বসে থাকা হাঁসের মতো হয়ে যাব। আর এই কারণেই ট্রাম্প বাবু, যিনি কথায় কথায় আগুন আর ধ্বংসের হুমকি দেন, তিনি এখন বেশ একটু চুপসে গেছেন। কারণ তিনি বুঝতে পারছেন ইউক্রেন যুদ্ধ তাকে ভেতর থেকে কতটা ফোকলা করে দিয়েছে। দর্শক, যুদ্ধের মাঠ শুধু অস্ত্রে সাজে না, সাজে কূটনীতিতে। আর এখানেই চীন এবং রাশিয়া তাদের আরেকটা চাল চেলেছে। আপনারা কি জানেন চীন সম্প্রতি কি করেছে? চীন তাদের স্যাটেলাইট থেকে পাওয়া আমেরিকার সমস্ত গোপন সামরিক ঘাঁটির লোকেশন, জাহাজের মুভমেন্ট ডেটা ওপেন করে দিয়েছে, বা বলা ভালো কৌশলে লিক করে দিয়েছে। এর মানে কি জানেন? এর মানে চীন ইরানকে বলছে, এই নাও আমেরিকার লোকেশন, মারো এদের। চীন এবং রাশিয়া সরাসরি এই যুদ্ধে নামবে না, তারা বোকা নয়, তারা খেলছে প্রক্সি ওয়ার। তারা চায় আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়াক একবার। চীন জানে যদি আমেরিকার একটা বা দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার পারস্য উপসাগরে ডুবে যায়, তবে এশিয়ায় আমেরিকার দাদাগিরি শেষ। তাইওয়ান নিয়ে আমেরিকা আর কথা বলতে পারবে না তখন। রাশিয়া ওদিকে জানে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ফেসে যায়, তবে ইউক্রেনে তাদের নজর দেওয়ার সম্ভব হবে না বা সময়ও থাকবে না। অর্থাৎ ইরানকে সামনে রেখে চীন ও রাশিয়া মিলে আমেরিকাকে এমন এক ফাঁদে ফেলতে চাইছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আর আমেরিকার পুরনো বন্ধুরা সৌদি আরব, কাতার, আমিরাত, তারা এবার পরিষ্কার বলে দিয়েছে, ভাই মাফ করো, আমাদের মাটি ব্যবহার করে তোমরা ইরানে হামলা করতে পারবে না।
কেন? কারণ তারা জানে ইরান যদি ক্ষেপে যায় তবে সবার আগে দুবাই আর রিয়াদে আগুন জ্বলবে। আমেরিকা 1000 মাইল দূর থেকে এসে যুদ্ধ করবে, কিন্তু মরতে হবে আরবদের। তাই আরবরা এবার আমেরিকার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখন আমেরিকা দাঁড়িয়ে আছে একেবারে মাঝ দরিয়ায়। ডানে চীন, বামে রাশিয়া, সামনে ইরান, আর পিছনে ইসরায়েল ধাক্কা দিচ্ছে, যাও যাও যুদ্ধে যাও। আর ট্রাম্প জানে আগে পা বাড়ালেই খাদ। তাহলে দর্শক, এখন পুরো ঘটনার সারসংক্ষেপটা কী দাঁড়ালো? ইসরায়েল মরিয়া, কারণ তারা জানে ইরান পরমাণু শক্তির খুব কাছে। তারা চায় আমেরিকা তাদের হয়ে এই নোংরা কাজটা করে দিক। সম্প্রতি মার্কিন সফরে ইসরায়েলি সেনাপ্রধানের সেই যে হতাশ চেহারাই, ওই চেহারাই বলে দিচ্ছে ট্রাম্প তাদের সেই আশা পূরণ করতে পারছে না। অন্যদিকে আমেরিকা বুঝতে পারছে যে কাসেম সোলেমানিকে হত্যা করার সময় যে ইরান ছিল, আজকের ইরান তা নয়। গত 5-6 বছরে ইরান মাটির নিচে এমন সব মিসাইল সিটি তৈরি করেছে, ড্রোন টেকনোলজিতে এত উন্নতি করেছে যে এখন তাদের ঘাঁটতে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই ট্রাম্প এখন এক বিশাল দ্বিধায়। যদি হামলা না করেন তবে সারা বিশ্বে আমেরিকার ইজ্জত যাবে, সবাই বলবে আমেরিকা ভয় পেয়েছে। আর যদি হামলা করেন এবং সেটা ব্যর্থ হয়, যদি সত্যি আমেরিকার হাজার হাজার নাবিক বা সৈন্য জিম্মি হয়, যদি ওই $20 বিলিয়ন জাহাজ ডুবে যায়, তবে আমেরিকা সুপার পাওয়ার হিসাবে যে সম্মান গত 100 বছরে কামিয়েছে, অর্জন করেছে, তা এক রাতেই ধুলোয় মিশে যাবে। সুতরাং এই যুদ্ধের লাভের চেয়ে ক্ষতির পাল্লা অনেক ভারী। আর যদি ভুল করেও তারা হামলা করে বসে, তবে আপনারা প্রস্তুত থাকুন, কারণ আমরা 21 শতাব্দীর সবচেয়ে বড় নৌ বিপর্যয় বা নেভেল ডিজাস্টার দেখতে চলেছি, যা ইতিহাসের পাতায় আমেরিকার পতনের শুরু হিসাবে লেখা থাকবে। আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনে এতটুকুও চিন্তার খোরাক জুগিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জানান আপনি কি মনে করেন। আমেরিকার কি ইরানের উপর হামলা করা উচিত, নাকি ভালোই ভালোই ইজ্জত থাকতে তাদের নিজেদের ঘরে ফিরে যাওয়া উচিত? আপনার মতামত শোনার অপেক্ষায় রইলাম। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন, সজাগ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।